फ्रेंड्स वेलकम टू माई चैनल कम्पिटिटिव इंग्लिश उइथ प्राइम। तो बंधुरा তোমরা 2022 টেট পাস যারা রয়েছে তো তারা কিন্তু একটা প্রশ্ন আমার বিভিন্ন ভিডিওর কমেন্ট সেকশনে তোমরা জিজ্ঞাসা করছো যে তোমরা 2022 এর যে টেট পাস সার্টিফিকেট তো সেই সার্টিফিকেট তোমরা ডাউনলোড করতে পারোনি অথবা ডাউনলোড হয়তো করেছো সেটা হারিয়ে গেছে। তো এখন তোমাদের কি করণীয়? তো দেখো এই প্রসঙ্গে আমি একটা কথা বলি। 2022-এর যে রিক্রুটমেন্ট যখন হচ্ছিল, যেখানে 2014 এবং 2017টা পার্টিসিপেট করেছিল, তো জানো যখন ইন্টারভিউয়ের নোটিফিকেশন এসেছে বা যখন যে তাদের ইন্টারভিউ যখন হয়েছিল মানে ভেরিফিকেশনের সময়, তখনও কিন্তু 2017 সালের যে টেট পাস ক্যান্ডিডেট যারা ছিল তাদেরও কিন্তু তখন সার্টিফিকেট দেয়নি। তাহলে তাদের কি হয়েছিল দেখো, আমি এটা একটু বলে নিই, তারপর তোমাদের বিষয়ে আসি। তো দেখো, তো এই যে 2017 সালে টেট পাস যারা ক্যান্ডিডেট ছিল তো তাদের সার্টিফিকেট কিন্তু অনেকটা পরে দিয়েছে। কিন্তু আবার দেখা গেছে যখন এই যে মেরিট লিস্ট যখন বের হয়েছিল তো তখন তাদের কাউন্সেলিংয়ের সময় কিন্তু চাওয়া হয়েছিল 2014 হোক বা 2017 হোক না কেন, তাদের যে টেট পাস সার্টিফিকেট সেটা চাওয়া হয়েছিল। কিন্তু যে কাউন্সেলিং হয়েছিল নিয়োগের মানে প্যানেল বের করার পরে, তো কাউন্সেলিংয়ের সময় তখন কিন্তু তাদের যে টেট পাস সার্টিফিকেট তো তখন কিন্তু তারা সার্টিফিকেটটা পেয়ে গেছিলো। তো সেই ক্ষেত্রে তখনও কিন্তু অনেকে হারিয়ে ফেলেছে 2017-র টেট পাস সার্টিফিকেট। তবে পর্ষদে গিয়ে যেটা জানা গিয়েছিল, পর্ষদ বলেছিল এটা কিন্তু ম্যান্ডেটরি না থাকলেও কোনো সমস্যা নেই। এটা কেন ম্যান্ডেটরি না? কারণ পর্ষদ নিজেও জানে তারা এখন কাউন্সেলিংয়ে এসেছে, তার মানে সব পথ কিন্তু তারা অতিক্রম করেছে। তাই তারা যে টেট পাস করেছে এটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না, তাই সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। তবে সেক্ষেত্রে পর্ষদে গিয়ে কিন্তু এই বিষয়টা জানা গেছিলো। কিন্তু এখন 2022-এর কিন্তু এখন পথ চলা প্রচুর বাকি, এখনও ইন্টারভিউ হয়নি। কিন্তু ইন্টারভিউর দিন কি ভেরিফিকেশন হয়, একটা বড় মাপের কিন্তু ভেরিফিকেশন তখন হয়, তারপরে আবার 30 স্তরীয় একটা ভেরিফিকেশন হয়। হ্যাঁ, এরপরেও কিন্তু অনেক কাজ বাকি। তারপরে ডিপিএসসিতে যখন যাবে কাউন্সেলিংয়ের সময় তখনও কিন্তু ভেরিফিকেশন হয়। তো এই বিষয়গুলো রয়েছে। তবে এই বিষয়গুলোর উপরে ভিত্তি করে আমি যেটুকু বলবো, তো যেহেতু এখনও তোমাদের ইন্টারভিউয়ের যে নোটিফিকেশন দেয়নি, তবে সেক্ষেত্রে তোমাদের যে টেট পাস সার্টিফিকেট তো তোমাদের কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, যেহেতু তোমাদের কিন্তু এখনও কোনো কাজই হয়নি, শুরু হয়নি। তবে আমার মনে হয় এই মুহূর্তে অবশ্যই যাদের টেট পাস সার্টিফিকেট তোমরা হারিয়ে ফেলেছো বা তখন ওই মুহূর্তে হয়তো ডাউনলোড করতে পারোনি, তো তোমরা ইমিডিয়েট পর্ষদে যাও। দেখো পর্ষদে মানে এপিসি ভবন গেলে তোমাদের সব সমস্যার সমাধান। এপিসি ভবন গেলেই তোমাদের জানিয়ে দেবে যে কী বিষয়, হ্যাঁ, যে তোমাদের মানে লাগবেই, মানে ম্যান্ডেটরি নাকি ম্যান্ডেটরি না। যদি ম্যান্ডেটরি হয় তারা অবশ্যই একটা ব্যবস্থা করে দেবে, আর যদি ম্যান্ডেটরি না হয় বলে দেবে যে ওটা ম্যান্ডেটরি না, বাকি যে সব সার্টিফিকেটগুলো রয়েছে সেগুলো বা টেট কোয়ালিফাই যে করেছিল তার যে একটা ডাউনলোডেড যে কপি সেটা হলেও হবে। তো এই বিষয়টা কিন্তু পর্ষদ থেকে অবশ্যই জানিয়ে দেবে। তবে 2022 নিয়োগের ক্ষেত্রে যেটা হয়েছিল তো সেটা আমি বলছি। তো সেই ক্ষেত্রে কিন্তু ম্যান্ডেটরি ছিল না, বিষয়টা ছিল না, তখন চাইওনি, একমাত্র কাউন্সেলিংয়ের সময় চেয়েছিল। যাই হোক, তো সেক্ষেত্রে কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ একটা ডকুমেন্ট ছিল না। তবে তোমাদের ক্ষেত্রেও যে খুব বেশি গুরুত্বপূর্ণ ডকুমেন্টস হবে সেটা কিন্তু সেরকম না। তবে যেহেতু সার্টিফিকেট দিয়েছে, তোমাদের ইস্যু যেহেতু করে দিয়েছে, তবে সেক্ষেত্রে যদি বেঁকে বসে যে না হলেই হবে না, তাহলে কিন্তু সমস্যা হতে পারে। তো সেই কারণে আগে থেকে তোমরা দ্রুত পর্ষদে যোগাযোগ করো। আশা করছি দেখো তোমাদের সুরাহা হয়ে যাবে। যাই হোক, তো যেটা বললাম তোমরা ইমিডিয়েট পর্ষদে যাও, এপিসিতে যাও, দেখো তোমাদের সুরাহা হয়ে যাবে। তো যাই হোক, তো তোমরা অনেকে জিজ্ঞাসা করছিলে যারা তোমরা হয়তো দিশা খুঁজে পাচ্ছিলে না যে কী করবে তোমরা এখন, তো দেখো আমি বিষয়টা জানিয়ে দিলাম, তোমরা এই অনুযায়ী কাজ করো। আশা করছি তোমাদের কোনো সমস্যা কিন্তু নেই। যাই হোক, আর প্রাইমারি রিলেটেড আর অন্যান্য কোনো বিষয় যদি জানতে ইচ্ছা হয় অবশ্যই আমাদের এই চ্যানেলের বিভিন্ন কমেন্ট সেকশনে কমেন্ট করবে, আমি কিন্তু সেগুলো আলোচনা করব। ধন্যবাদ।